এখন তোমরা আমার হাতে যে যন্ত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা হ্যাকিং যন্ত্র। তোমরা যখন রাস্তাঘাটে হাঁটো তখন তোমরা আশেপাশে অনেক মেয়ে দেখতে পাও এবং তোমরা এই যন্ত্রটা ব্যবহার করে যে কোনো মেয়েকে মাত্র 2 মিনিটের মধ্যে পটিয়ে ফেলতে পারবা। মানে আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে এমন একটা হ্যাকিং যন্ত্র দেখাবো যেই যন্ত্র ব্যবহার করে মেয়ে পটানো হয়। এন্ড গাইস, আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু অন্য সমস্ত ভিডিও তুলনায় সম্পূর্ণ আলাদা হবে, কারণ আজকে আমরা একটা হ্যাকিং যন্ত্র ব্যবহার করে আজেবাজে কাজ করব। মানে আমরা হ্যাকিং যন্ত্র দিয়ে মেয়ে পটাবো। এন্ড আমি সম্পূর্ণ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওতে তোমরা এমন কিছু দেখতে পারবা যেটা তোমরা আজ পর্যন্ত ইউটিউবে কখনোই দেখো নাই। তো চলো শুরু করা যাক। তো এখন তোমরা আমার হাতে যেই যন্ত্রটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মেয়ে পটানো সেই হ্যাকিং যন্ত্র। তো চলো অ্যাট ফার্স্টে দেখাই যে এটা কিভাবে কাজ করবে। এন্ড আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি মজার এবং অনেক বেশি বিনোদনমূলক হবে। দেখো এই যন্ত্রটা কিভাবে কাজ করবে। দেখো এই যন্ত্রটা আমি আমার মোবাইলে কানেক্ট করে নিয়েছি এবং এখন আমার সামনে আরো একটা মোবাইল ফোন আছে। তো সেই মোবাইলের লোকেশন দেখো আমার মোবাইল এখন দেখা যাচ্ছে, এটা কিন্তু এই যন্ত্রের কারণে হচ্ছে। তো এখন এই মোবাইলের মধ্যে যতগুলো ছবি আছে সবগুলো ছবি আমার মোবাইলে চলে আসবে। দেখো অলরেডি চলে এসেছে। দেখো এই যন্ত্রটা ব্যবহার করার কারণে আমার সামনে যে মোবাইলটা আছে সেই মোবাইলের মধ্যে সব ছবি আমার মোবাইলে চলে এসেছে এবং ওই মোবাইলে আরো অনেক ইনফরমেশন এসেছে, যেমন ওই মোবাইলের মধ্যে কয়টা সিম আছে, মোবাইল ফোন কোন লোকেশনে বেশি থাকে, সব ইনফরমেশন আমার এখানে চলে এসেছে। এবং এটাই কিন্তু এই যন্ত্রের মেন কাজ, অন্যের মোবাইলের ছবি টবি নিজের মোবাইলে নিয়ে আসা যায় এই যন্ত্রটা ব্যবহার করে। তো চলো এখন মেয়ে পটানো যাক এটা ব্যবহার করে। এন্ড গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা বাইরে চলে এসেছি এবং এখন আমরা যে কোনো একটা মেয়েকে খুঁজবো, তারপর সেই মেয়েটাকে পটাবো। এন্ড এই ভিডিওটা দেখার পরে তোমরা সকলে বলবো যে ভাই এটা কেমনে সম্ভব, মানে তোমরা সকলে অনেক বেশি অবাক হয়ে যাবা। তো যাদের এখনো ভিডিওতে লাইক করার কথা মনে নয় অবশ্যই ভিডিওতে লাইক করো। এন্ড একটু পরেই তোমরা দেখতে পারবে কি হয়। তো দেখো অলরেডি যেতে যেতে আমরা দুইটা মেয়েকে পেয়ে গেলাম। তো হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে তোমরা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারো। এবং তোমরা যদি ভবিষ্যৎবাণী করতে ভালোবাসো তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার এবং এমনকি নগদ পুরস্কারও জেতার সুযোগ পাবে। এখানে তোমরা ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার ওভার এগুলো ছাড়াও অনেক আকর্ষণীয় গেম পাবে। এখানে রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড গেমিং ভি ব্যবহার করলে প্রথম জমাতেই 24,000 পর্যন্ত পেয়ে যেতে পারো এবং উইথড্র করাও অনেক সহজ। বিকাশ, নগদ, ব্যাংক এগুলো ছাড়াও আরো অনেক মাধ্যম পেয়ে যাবা এবং তোমরা 24 ঘন্টায় গ্রাহক সেবা পেয়ে যাবা। তাহলে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো? পিন কমেন্টে থাকা লিংকের উপর চাপ দাও এবং রেজিস্টারের সময় অবশ্যই আমার প্রোমো কোড গেমিং ভি ব্যবহার করো। দুইটা মেয়েকে পেয়ে গেলাম এবং আমরা চাইলে এখন এদেরকে পড়াইতে পারবো। মানে রাস্তাঘাটে তোমরা যেখানে যেই মেয়ে দেখতে পারবো তাকে পটাইতে পারবো। কিন্তু দেখো মেয়েগুলো রাস্তায় রানিং হেঁটে যাচ্ছে অ্যান্ড আমরা এগুলোকে পটাবো না, আমরা অন্য কোনো মেয়েকে খুঁজি। আমাদের সুন্দর পজিশন মতো একটা মেয়ে খুঁজতে হবে যাকে আমরা পটায় রিল্যাক্সে এই কাজগুলো আমরা করতে পারবো। তো কিছুক্ষণ যাওয়ার পরে আমি জঙ্গলের মধ্যে আরো একটা মেয়েকে দেখতে পেলাম, বাট তার সঙ্গে তার মম আছে, সেই কারণে তাকে পটানো সম্ভব না। তো এখন আমাদের আরো মেয়ে খুঁজতে হবে অ্যান্ড আমি সিরিয়াসলি এখন মেয়েই খুঁজে পাচ্ছি না। দেখো এখানে একটা মেয়ে পেয়েছি, বাট তার সঙ্গে তার জামাই আছে হয়তো, অ্যান্ড সামনের দিকে আরো অনেক মেয়ে আছে, বাট এখান থেকে পটানো সম্ভব না, কারণ এখানে অনেক মানুষ আছে। আর একটা মেয়েকে আমাদের ফাঁকা জায়গা থাকতে হবে যাকে আমরা খুব সহজে পটাতে পারবো এই যন্ত্রটা ব্যবহার করে। দেখো আমি মূলত কোনো পার্কের মধ্যে যাই না, আমি মূলত রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি অ্যান্ড এই যন্ত্রটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি যে কোনো একটা মেয়েকে পেলেই পটিয়ে ফেলবো, কিন্তু কোনো ভালো মতো একটা মেয়েকে পাচ্ছি না যাকে পটাবো। এবং আমরা যদি এদিকে কোনো মেয়ে খুঁজে না পাই তাহলে শেষ সময় আমরা পার্কে যাব। তো এখানে অনেকক্ষণ পরে আমি একটা মেয়েকে দেখতে পাই, বাট আমার ক্যামেরাম্যান বলে যে একে পটানোর দরকার নাই, কারণ এটা হচ্ছে একটা পাবলিক প্লেস, এখানে পটিয়ে আমরা তেমন বেশি এনজয় করতে পারবো না। আর সেই কারণে আমরা এখান থেকে চলে যাই মার্কেটে। এবং তারপরে মার্কেটে যাওয়ার পর আমি একটা মেয়েকে দেখতে পাই। দেখো এই মেয়েটার হাত, মুখ, চোখ সবই আছে, কিন্তু মেয়েটা কথা বলতে পারে না। অন্যদিকে এআই, যার হাত, মুখ, নাক কিছু নাই, কিন্তু সে অনেক ভালো মতো কথা বলতে পারে। অ্যান্ড আজকে যেহেতু শুক্রবার ছিল সেই কারণে মার্কেটের অনেক দোকান বন্ধ এবং মার্কেটে তেমন কোনো ভিড়ই ছিল না। মার্কেটে ঘুরে বেড়াচ্ছি, দেখো মার্কেটে তেমন কোনো মানুষ নেই। জাস্ট আমাদের একটা মেয়ে খুঁজতে হবে অ্যান্ড একটা মেয়েকে খুঁজে পাওয়ার পরে যে কি হবে তোমরা জাস্ট সেটা কল্পনাও করতে পারবে না। হ্যাকিং যন্ত্র ব্যবহার করে আমরা কিভাবে মেয়ে পটাবো। দেখো এখানে অনেকগুলো মেয়ে ছিল, বাট এদের সঙ্গে জামাই হয়েছিল। দেখো এখানে অনেক সুন্দর একটা মেয়ে ছিল, আমরা চাইলে একে পটাইতে পারতাম, কিন্তু এর সঙ্গে এর মম আছে। তো এখন আমাদের এখান থেকে অন্য কোনো জায়গা যেতে হবে। তো এখন আমরা এখান থেকে পার্কের মধ্যে যাব, কারণ বুঝতে পারছি রাস্তাঘাটে আমরা কোনো মেয়ে পাবো না। এখন আমরা পার্কের মধ্যে যাব এবং পার্কের মধ্যে আমরা বেশ অনেক মেয়ে পেয়ে যাব এবং তাদেরকে পটিয়ে তাদেরকে আমরা হ্যাকিং যন্ত্র ব্যবহার করে পটাবো। অ্যান্ড তোমরা একটু পরেই দেখতে পারবে এবং বিষয়টা দেখার পরে তোমরা অনেক বেশি অবাক হয়ে যাবা। তো চলো এখন পার্কের মধ্যে যাওয়া যাক এবং পার্কের মধ্যে গিয়ে মেয়ে পটানো হোক। অ্যান্ড তোমাদের যাদের এখনো আজকের ভিডিওতে লাইক করার কথা মনে নাই অবশ্যই ভিডিওতে লাইক করো এবং তোমরা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক আছো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। গাইস এখন আমরা পার্কের মধ্যে যাব এবং পার্কের মধ্যে কিন্তু আনলিমিটেড মেয়ে থাকে এবং সেখানকার যে কোনো মেয়েকে আমরা এখন হ্যাকিং যন্ত্র দিয়ে পটাবো। দেখো একটা ট্রেন যাচ্ছে এবং অন্য একটা ট্রেন ওই পাশে দাঁড়িয়ে আছে। যাই হোক গাইস, তো চলো এখন পার্কের মধ্যে যাওয়া যাক। এবং আমি রাস্তাঘাটে মেয়ে খুঁজে পাচ্ছিলাম না, দেখো এই ট্রেনের মধ্যে কিন্তু আনলিমিটেড মেয়ে আছে।
এখন আমরা পার্কের মধ্যে চলে এসেছি এবং এখন কিন্তু আমাদের সামনে দুইটা মেয়ে আছে একদম সঠিক পজিশনে। এখন আমরা এই দুইটা মেয়েকে পটাবো। অ্যান্ড এখন আমরা কিন্তু মোবাইলের ক্যামেরাতে ভিডিও করতেছি না, এখন হচ্ছে আমরা হাইডিং ক্যামেরাটিতে ভিডিও করতেছি। আর হাইডিং ক্যামেরার কোয়ালিটি হচ্ছে অনেক লো, আর এই ক্যামেরাটা হচ্ছে আমরা লুকিয়ে রেখে ক্যামেরাটাতে ভিডিও করব। এই ক্যামেরার কোয়ালিটি হচ্ছে অনেক লো, তো সেই কারণে হচ্ছে ক্যামেরার গ্রাফিক্স একটু খারাপ আসবে। তো চলো এখন আমরা মেয়েটার সামনে যাই। তো দেখো এখন আমরা মেয়েটার সামনে নায়কের মতো ইন্ট্রো নিলাম এবং মেয়েটার সামনে এরকম করে দাঁড়িয়েছে, জানি না সেটা দেখে মেয়েটা কী ভাবতেছে। তো মেয়েটার কাছে এখন মোবাইল ফোন আছে, মেয়েটার মোবাইলে যত ছবি আছে সব ছবি এখন আমার কাছে চলে আসবে। জাস্ট একটু অপেক্ষা করব। দেখো অলরেডি মেয়েটার মোবাইল ফোনে যেসব ছবি ছিল সব ছবি আমার কাছে চলে এসেছে। মেয়েটার মোবাইলের নাম কি, মেয়েটার মোবাইলে কয়টা ছবি ভিডিও আছে এবং মেয়েটার মোবাইলের লোকেশন কোথায়, মানে মেয়েটার বাসা কোথায়, সেটাও কিন্তু আমার এখানে চলে এসেছে। আমি মেয়েটাকে চিনি না জানি না, বাট তার সকল ইনফরমেশন আমার কাছে চলে এসেছে। আর এটাই হচ্ছে যন্ত্রটার কামাল। তো চলো এখন পটানো যাক। তো এইখানে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে মেয়েটার নাম হচ্ছে মাইশা ইসলাম। হ্যালো, এই যে আপু, আপনার নাম কি মাইশা ইসলাম? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপু দেখেন তো যে এই ছবিটা আপনার নাকি, একটু দেখেন। হ্যাঁ, এটা তো আমার ছবি, কিন্তু আপনার কাছে গেল কেন? এবং এইটা দেখার পরে কিন্তু মেয়েটা পুরাই অবাক হয়ে যায়। দেখো এখন আমরা কি করি। আচ্ছা দেন, আমার কাছে বলতেছি। আচ্ছা, আপনার বাসা হচ্ছে বড় পুলের পাশে, তাই না? হ্যাঁ। সত্য বলতে কি, আমি অনেক দিন যাবতই আপনাকে ফলো করতেছি। আপনার আরও অনেকগুলো ছবি আমার কাছে আছে। আমি আপনার একটা কথা অনেক দিন ধরে বলছি, কিন্তু বলতেছি না। কি কথা? আপনার আপনার মোবাইলে এখন দুইটা সিম আছে, দুইটা সিমের লাস্টে হচ্ছে, একটার লাস্টে হচ্ছে 51 আর অন্যটার লাস্টে হয়েছে 103, ঠিক না? হ্যাঁ। এসব শুনে কিন্তু মেয়েটা অনেক অবাক হয়ে গেছে এবং আমার সঙ্গে কথা বলার কিন্তু তার একটা আগ্রহ চলে আসছে। আপনি এত সব কিছু জানেন কিভাবে? অ্যান্ড গাইস, এই সব কিছু কিন্তু আমি একটা হাইডিং ক্যামেরাতে ভিডিও করতেছি, সেই কারণে কিন্তু কোয়ালিটি অনেক খারাপ হচ্ছে, তোমরা কিছু মনে করো না। আমি তোমার বিষয়ে আরও অনেক কিছুই জানি। তুমি কি একটা কথা জানো, তোমার মতো এরকম ভদ্র সুন্দর এরকম কোনো মেয়ে এই পৃথিবীতে আর একটাও নাই। অ্যান্ড এইখানে আমরা মেয়েটাকে একটু পটানোর চেষ্টা করি, বাট মেয়েটা পটাবাদ দিয়ে অনেক লজ্জা পাচ্ছিল। আপনি কি চান সেটা বলেন তো? সত্য বলতে কি, আমি তেমন কিছু চাই না, কিন্তু যখন আমার মুড খারাপ থাকে তখন হচ্ছে আপনার পিক দেখলেই আমার মুড ভালো হয়ে যায়। আমার পিক আপনি কই পাইছেন? আমি শুধু আপনার পিকই পাই নাই, আপনি একটা জিনিস দেখেন তো, আপনার মোবাইলে মোট এখন 587টা ছবি আছে। আপনি একটু চেক দিয়ে দেখেন তো ঠিক বলছি নাকি। আপনি জানলেন কিভাবে? অ্যান্ড আমার কথাগুলো শুনে কিন্তু মেয়েটা অনেক বেশি অবাক হয়ে গেছে। আপনি কি বলবেন সত্যি করে বলেন, আর বলে এখান থেকে যান। আচ্ছা গাইজ, এখনই হচ্ছে আমি আমার মধ্যে সেই প্রপোজটা করবো, এই ফুল নিয়ে প্রপোজ করবো। অলরেডি আমি মেয়েটার বিষয়ে অনেক ইনফরমেশন বলছি, সেটা শুনে অলরেডি মেয়েটা একটু এক্সাইটিং আছে। গাইজ, তারপরে আমি এখান থেকে ফুলটা নেই, কারণ এখন আমরা এই ফুলটা দিয়েই মেন কাজটা করবো। আই লাভ ইউ। কিন্তু আমি এত সুন্দর করে প্রপোজ করি, মেয়েটা রাগি চোখে একটু ফুলের দিকে তাকায়, তারপরে এখান থেকে উঠে চলে যায়। এটা ট্রাই করবো। না এটা না, কি হইলো এটা? গাইস, ফুলও নিল না। তারপরে দেখি মেয়েটা একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, এর মানে মেয়েটা রাজি হবে। দেন তারপর আমি একটু ভালো করে বুঝিয়ে টুজিয়ে বলি, এবং যেহেতু আমরা ওই যন্ত্র ব্যবহার করে মেয়েটার বিষয়ে অনেক ইনফরমেশন দিচ্ছি, অ্যান্ড এইটা শুনে মেয়েটা অলরেডি অনেক এক্সাইটিং আছে। আমাকে ডিস্টার্ব করেন, আমি প্রেম করব না, আমি ছেলেদেরকে বিশ্বাস করি। তারপরে মেয়েটা একটু ইমোশনাল কথা বলা শুরু করে যে সে ছেলেদের বিশ্বাস করে না। কি কথা? আপনি আমার ছবি টবি কই পাইছেন? তারপরে আমি ওই যন্ত্রটা দেখে মেয়েটাকে বলি যে আপনার মোবাইলে মোট 212টা ভিডিও আছে। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? আপনি কি ভিডিওগুলো দেখছেন? হ্যাঁ, সব ভিডিওগুলো আমি দেখছি। তারপরে ওই মেয়েটা একটু উত্তেজিত হয়ে যায় এবং ছেলেদের বিষয়ে কিছু একটা বলে। এন্ড প্রকৃতপক্ষে কিন্তু আমি এই মেয়েটার গ্যালারির কোনো ভিডিও দেখি নাই, আমি শুধু দেখতে পাইছি যে মেয়েটার গ্যালারিতে কতগুলো ভিডিও আছে। ওই ছেলের ভিডিও কি দেখছেন? হ্যাঁ, ওই সব ছেলের সব ভিডিওই দেখছি। অ্যান্ড সব কিছু দেখার পরেই আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই। অ্যান্ড তোমার বিষয়ে আমি সব কিছু জানি, তোমার গ্যালারিতে যত ভিডিও আছে সব ভিডিওই আমি দেখছি। কি বলেন? আচ্ছা ঠিক আছে, এবার তো অ্যাকসেপ্ট করেন। আই লাভ ইউ। অ্যান্ড গাইজ, তারপরে কিন্তু মেয়েটা পড়ে যায়, অ্যান্ড মেয়েটা মনে করে যে আমি অনেক দিন যাবত মেয়েটাকে পছন্দ করি, অনেক দিন যাবত আমি মেয়েটার সকল কিছু দেখতেছি। অ্যান্ড তারপরে দেখেন মেয়েটাকে হাসি দিচ্ছে। তো যাই হোক, আমাদের সাকসেস হয়েছে মিশনটা। অ্যান্ড আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, এবং কে কে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এবং তোমরা যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও এবং এসব আকাম তোমরা নিজেরাও যারা করতে চাও, তোমরা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য কি করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তোমরা এক্ষুনি আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করো, তারপরে আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করো এবং এখানে চাপ দাও, তারপরে এখানে টেলিগ্রামের উপর চাপ দিয়ে সকলেই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হও। যাদের মোবাইলে টেলিগ্রাম অ্যাপ নাই তোমরা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ নামাও, তারপরেও সকলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হও এবং এইখান থেকে কিন্তু তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবা। সেই কারণে তোমরা সকলেই এখানে